স্পিচ মানে হচ্ছে একটা বাক্য। স্পিচ মানে কি? বাক্যের অংশগুলোকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ। কি বলা হয়? আমার সঙ্গে বল, বাক্যের অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে বাক্যের অংশগুলোকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ। পার্টস মানে কি? অংশ। পার্টস মানে কি? অংশ। আর পার্টস অফ স্পিচ কয়টা হয়? 8টা। কয়টা? কি কি? নাউন। আমার সঙ্গে বলো, নাউন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে বাক্যের কি? অংশ। এগুলো কি বলা হয়? এই যতগুলো 8টা দেখতে পাচ্ছিস না, এরা সবাই হচ্ছে একটা বাক্যের অংশ। এগুলো কি বলা হয়? এগুলো হচ্ছে বাক্যের অংশ। যখন আমরা কথা বলি না, এই কথা যে বলি, এই কথাগুলোর মধ্যে এগুলো লুকিয়ে আছে। একটা উদাহরণ দিচ্ছি, বাক্য বলছি। কতগুলো কি লিখলাম? এই সেন্টেন্স গুলোকে বলা হয় স্পিচ। কি বলা হয়? এই যে বাক্যগুলো লিখলাম, এই বাক্যগুলোর মধ্যে এগুলো লুকিয়ে আছে। প্রথম বাক্যটা কি আছে? রাম ইজ এ গুড বয়। রামটা কি হলো? নাউন। তাহলে নাউন আমরা কি বুঝলাম? যে বলো, যে শব্দের মাধ্যমে কোনো কিছু নাম বোঝায়, সেটা ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম হতে পারে। আর নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে কি বলে? প্রোনাউন। এখানে রামের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? হি ব্যবহার করা হয়েছে না? অ্যাডজেক্টিভ মানে কি? আমার সঙ্গে বল, যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। নামের আগে বিশেষণ লাগায় না? ভালো ছেলে, খারাপ ছেলে, মন্দ ছেলে, বুদ্ধিমান ছেলে, এগুলাকে বলা হয় বিশেষণ। বলে যে শব্দটার মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝায়। অ্যাডভার্ব, যখন যে, আমার সঙ্গে বলো, যে শব্দের মাধ্যমে ভার্বের দোষ গুণ বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব। মানে অ্যাডভার্বটা কার সম্পর্কে বলবে? ভার্বের সম্পর্কে বলবে। কার সম্পর্কে? আর প্রিপজিশন কাকে বলে? বলো, প্রি মানে পূর্বে, পজিশন মানে স্থান। কোন স্থানের আগে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে বলে প্রিপজিশন। কি বলে? কনজাংশন মানে যখন, বলো, যে শব্দের মাধ্যমে দুটো আলাদা বাক্যকে একসঙ্গে জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় কনজাংশন। আবার বলো, ইন্টারজেকশন কাকে বলে? বলো, যে শব্দটার মাধ্যমে মনের ভাব, আবেগ প্রকাশ পায়, দুঃখ কষ্ট প্রকাশ পায়, আনন্দ প্রকাশ পায়, তাকে বলা হয় ইন্টারজেকশন।